জান্নাতের পথে এক আলোর গল্প। অনেক দূরে, এই পৃথিবীর কোলাহল থেকে অনেক ওপরে ছিল এক ছোট্ট গ্রাম। সেই গ্রামে থাকত এক সাধারণ মানুষ, নাম তার ইলিয়াস। তার জীবন ছিল খুবই সাদামাটা, না ছিল অঢেল সম্পদ, না ছিল বড় কোনো পরিচয়, কিন্তু তার হৃদয় ছিল আলোয় ভরা। ইলিয়াস প্রতিদিন ফজরের নামাজ পড়ে সূর্যের দিকে তাকিয়ে বলতো, হে আল্লাহ, আজকের দিনটা যেন কাউকে কষ্ট না দিয়ে কাটাতে পারি। সে মানুষের সাথে মিষ্টি করে কথা বলতো, গরিবকে সাহায্য করত, এতিমের মাথায় হাত রাখত। কেউ তাকে কটু কথা বললেও সে হাসি মুখে বলতো, আল্লাহ তোমাকে শান্তি দিক। লোকেরা অবাক হয়ে ভাবত, এত কষ্টের মাঝেও মানুষটা এত শান্ত থাকে কিভাবে। শেষ রাতের ডাক। এক রাতে ইলিয়াস গভীর ঘুমে ছিল। হঠাৎ সে এক অপূর্ব স্বপ্ন দেখল। আকাশ যেন খুলে গেল, নরম আলো চারপাশে ছড়িয়ে পড়ল। দুজন ফেরেশতা তার সামনে এসে দাঁড়ালেন। তারা বললেন, ভয় পেও না, তোমার রব তোমাকে ডেকেছেন। ইলিয়াসের হৃদয় কাঁপছিল, চোখ বেয়ে পানি পড়ছিল। সে শুধু বলল, হে আল্লাহ, আমি তো অনেক গুনাহ করেছি। ফেরেশতারা মুচকি হেসে বললেন, তুমি কান্না করেছ, তওবা করেছ, মানুষকে ক্ষমা করেছ, তাই তোমাকেও ক্ষমা করা হয়েছে। জান্নাতের দরজায়। হঠাৎ সে নিজেকে এক বিশাল দরজার সামনে দেখতে পেল। দরজাটি ছিল মুক্তার মতো উজ্জ্বল। দরজার উপরে লেখা দারুসালাম, মানে শান্তির আবার। দরজা খুলতেই চোখ ধাঁধানো দৃশ্য। সবুজ বাগান, প্রবাহমান নদী, সোনালী প্রাসাদ, আর এমন এক শান্তি যা পৃথিবীতে কখনো অনুভব করা যায় না। ফেরেশতারা বললেন, এটাই জান্নাত। এখানে কোনো দুঃখ নেই, নেই কান্না, নেই ক্লান্তি। ইলিয়াস দেখল তার মা বাবা সেখানে হাসি মুখে দাঁড়িয়ে আছেন। তার প্রিয় মানুষগুলো, যারা দুনিয়াতে কষ্টে ছিল, সবাই এখন প্রশান্তিতে ভরা। তার মায়ের কণ্ঠ ভেসে এলো, বাবা, তোমার ধৈর্যই তোমাকে এখানে এনেছে। চিরশান্তির প্রতিশ্রুতি। এক কোমল কণ্ঠ আকাশ থেকে ঘোষণা করল, হে প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের দিকে ফিরে এসো। তিনি তোমার ওপর সন্তুষ্ট, তুমিও তার ওপর সন্তুষ্ট। ইলিয়াসের চোখ দিয়ে আনন্দের অশ্রু ঝরল। সে বুঝল, জান্নাত শুধু পুরস্কার নয়, এটা আল্লাহর ভালোবাসার চূড়ান্ত প্রকাশ। এই গল্পের মূল শিক্ষা, ছোট ভালো কাজও আল্লাহর কাছে অনেক বড় ধৈর্য, ক্ষমা আর তওবাই জান্নাতের চাবি। জান্নাত তাদের জন্য যারা হৃদয় পরিষ্কার রাখে। আর অবশ্যই এই ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তী ভিডিও আপনার কাছে চলে যেতে সাহায্য করবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।